মানে কলে মুখ দিয়ে খেয়েছে বলে ওর দোষ হয়ে গেছে। এই তো দুনিয়ার নিয়ম। লাইট শুরু দাও। শুরু হয়ে গেছে। চুপচাপ হয়ে গেল। তুমি দেখতে হবে তো ভাই, তুই তার বিদেশ থেকে ভাই গাইডেন্স শুনতে হবে তো। এই যে কমেন্ট পেয়ে যাবে তো প্রচুর পয়সা হয়ে যাবে। হ্যাঁ তখন আমার 1 টাকাও দেবে না। ওর একটা চাও দেবে। তুই বাঁচ কথা বলছেন। না না মোল্লারাই সরস্বতী পুজো, রথযাত্রা, এতে ওতে ছবি দিয়ে কমেন্ট করে। আর নবী ইয়ে গেল এতে পাই করি নবী দুলে মানে এই নবী দিবস। এখন নবী দুলে ও আজকে কথা দেখেছে কথা ভালো। ওরা নবী দিবস মানে না তো। কারা? ওই মোল্লারা, ওরা তো পুজো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পার্বণ পালন এর করে। এখন দুটো করে কেউ আছে, এই কিছুগুলোর মধ্যে দুটো করে কেউ আছে না। আমি যে ধর্ম করবো সেই ধর্ম অবলম্বন করবো তো। পানি বাড়বে। ওই জন্য কালকে ইয়াসিন সাহেবের একটা বর্তমানে জলসা হবে কালকে, ঠিক আছে? ইয়াসিন সাহেব বলছে যারা ঈদে আর বকরিদে ইমামকে বলে যে ইয়েটা বলে দাও, নেওয়াটা বলে দাও, নেওয়াটা বলাই উচিত, না বলাই দরকার। আরে যারা নেওয়াত জানে না তারা তো এই ঈদ আর বকরিদ ছাড়া করে না, তারা আবার মুসলমান কিসে? মুসলমান শুধু ওই নাম থাকলে মুসলমান হয় না। এটা তো গল্পটা বলি। ও বিআইকে আমি বলি নাই, বিআইকে আমি ছাড়িয়ে বলছে শুধু ওই ছাড়বে কি করে? তুমি আমাদের ছেলে নাই, আমাদের ভাইপো, আমরা কেউকে ছাড়ি? তোমার বাচ্চারা কেউকে ছাড়ে? আর তাদের ভাইপো ওরা ছাড়বে কিরম? আমি তো বাচ্চাদের পরিচয় দিতেই ভয় লাগে আমার। ও বলছে তো বাচ্চাদের পরিচয় দিতে লজ্জা লাগে। বাচ্চাচার ইয়ে করে নাম ভেঙে খাচ্ছে, আবার বড় বড় বাটলিং মারছো। লজ্জা লাগে। খাচ্ছ তো বাচ্চাদের নাম ভেঙে। আমার তো লজ্জা লাগে যে এইটা আমার চাচা, এইটা আমার বাপ। তাহলে বাচ্চাদের নাম ভেঙে খাচ্ছে, খেতে লজ্জা লাগে না, বলতে লজ্জা লাগে। এখন কিন্তু মামার পরিচয়টা বেশি, হ্যাঁ মামাদের পরিচয়টা বেশি দেয়। মামারা নিতাম, আমাদের পরিচয় দিতে হবে একই কথা। বাচ্চাটাদের পরিচয় দিতে লজ্জা লাগে, ওই কি, তারা তো গরিব হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে। বিখ্যাত শ্বশুর পেয়েছে। আরেক ভাই এখনো বসে আছো, তুমি কি শ্মশানকালীতে যাওয়ার ঘাটে কোনো কাজ আছে নাকি তোমার? দেখাশোনার না, এখনো বসে আছো ওই জন্য বলছি। 10টা বাজে এই 7টার উপর আজকে কাজে যাবে না। আজকে উনি যদি টোটো নিয়ে বার হয় তো কি বলি, আমি বলে দেবো কাজ আছে শ্মশানকালী যাওয়ার ঘাটে।